সবাই বলে প্রথম ইউটিউব চ্যানেল খুলে নাকি সফল হওয়া যায় না, সেই চ্যানেল থেকে অভিজ্ঞতা নিতে হয়। আর দ্বিতীয় চ্যানেল খুলে সেই অভিজ্ঞতাগুলোকে প্রয়োগ করে কিন্তু খুব দ্রুত সফলতা অর্জন করা যায়। তো আমি বলবো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার যদি একটি চ্যানেল থেকে থাকে এবং সেটি যদি আপনার প্রথম চ্যানেলও হয়, তবু কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেননা আপনি ইউটিউবে নতুন হওয়ার কারণে কিন্তু বেশ কিছু ভুল করছেন, আর এই ভুলগুলো করা থেকে আপনি যখন বিরত থাকবেন তখনই কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন খুব তাড়াতাড়ি। সো এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসলে আমি অফিস থেকে এসে ভিডিও তৈরি করতে করতে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তবুও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করতে এই দেখুন ছাদে উঠে এসেছি। এটি আমার ছাদ, তো আমি ছাদে উঠে এসেছি আপনাদের জন্য। ইউটিউবে যখন আপনি নতুন একটি চ্যানেল খুলেন তখন কিন্তু প্রথমের দিকে আপনাদের মাথায় যে বিষয়টি বেশি ঘুরে সেটি হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি না কোয়ান্টিটি, কোনটার প্রতি আমি গুরুত্ব দিব। তো আমি তো ইউটিউবে নতুন, আমার ভিডিও কোয়ালিটি সেরকম ভালো হচ্ছে না। আর আমি যদি বেশি বেশি ভিডিও আপলোড করি তাহলে আমার এই কোয়ালিটিহীন ভিডিওগুলো কে দেখবে বলেন তো? তাই আমরা কি করি, আমাদের সেই কোয়ালিটিহীন ভিডিওগুলো মাঝে মাঝে আমাদের চ্যানেল থেকে ডিলিট করে দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে এই ভুলগুলো করতেছেন, তো আজকের ভিডিওতে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও কিন্তু আমি আপনার নতুন চ্যানেলকে কিভাবে গ্রো করতে এবং নতুন চ্যানেলে কিভাবে মনিটাইজেশন করা যায় সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর বরাবরই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে আমি অতি প্রয়োজনীয় এবং আপডেট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে যে ভুলটি করি সেটি হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেল খোলার পর দেখা যাচ্ছে যে একটি ভিডিও দেই, 3টি 4টি 5টি ভিডিও দেই এবং সেগুলো যখন তখন ভিডিও আপলোড করি। তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে আমাদের ক্যাটাগরিহীন চ্যানেল তৈরি করি, আমাদের চ্যানেলে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি থাকে না। আমরা আমাদের চ্যানেলে ইচ্ছে মতো ভিডিও আপলোড করি, যখন যা পাচ্ছি তখন তাই আপলোড করছি এবং সেখানে কোনো থাম্বনেলও নেই। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে চ্যানেল খুলতে হবে এবং নির্দিষ্ট টপিক নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এবং আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই বিষয়টি যে রয়েছে, সেটিতে আমি প্রথমে যে বিষয়টি বলব, অবশ্যই এই সময় কোয়ালিটি নয় কোয়ান্টিটির দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার যদি লং ভিডিওর চ্যানেল হয় তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে আপনার পিছনের একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং পাশাপাশি আপনার ভিডিও তৈরি করার যে কোয়ালিটি সেটিও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে কোয়ান্টিটির দিকে কিন্তু ফোকাস করতে হবে। আর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আপনি যখন 30 দিনে 30টা ভিডিও দিবেন, দেখবেন যে ওখান থেকে 2 থেকে 3টা ভিডিও কিন্তু আপনার অলরেডি ভাইরাল হয়ে যাবে। আর আপনি যখন রেগুলার এভাবে 5 থেকে 6 মাস ভিডিও আপলোড করবেন কন্টিনিউ, কোনো ধরনের গ্যাপ দিবেন না, সেক্ষেত্রে দেখবেন যে আপনার বেশ কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং আপনার কিন্তু ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম অটোমেটিক পূরণ হয়ে আসবে। সেটি কিন্তু অর্গানিকভাবেই পূরণ হবে, যেটি কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল। তাই আমি কিন্তু এভাবে বলবো যে প্রথম 1 বছর কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সময়, যে সময়টিতে আপনারা কিন্তু গুরুত্ব দেন না। আপনারা মনে করেন যে আমি তো নতুন চ্যানেল খুললাম, আস্তে ধীরে আমি ভিডিও দেই, আগে আমি আমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করি, তারপর আমি রেগুলার ভিডিও দেব। তো এটি কিন্তু আপনাদের ভুল ধারণা। আপনাদেরকে শুরু থেকেই এমনভাবে নামতে হবে যেন আপনি এটি মিশন হিসেবে নিয়েছেন এবং এই মিশনটি আপনাকে কমপ্লিট করতে হবে। আর এভাবে কাজ করলেই কিন্তু আপনার সফলতা আসবে। আরেকটি ভুল আমরা করেই থাকি, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক ভিডিও আমরা আপলোড করি, একটু ভিউজ কম হচ্ছে, সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভিডিওটিতে তো ভিউজ নেই, আমার চ্যানেলে এই ভিডিওটা আমি রাখবো না, আমরা ভিডিও ডিলিট করে দিই। যখন আপনি ভিডিও ডিলিট করে দেবেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের ইমপ্রেশন অনেকটাই কমে দেবে, কেননা ইউটিউব কিন্তু কখনোই চায় না যে তার চ্যানেল থেকে আপনি ভিডিও ডিলিট করেন। তাই কখনো এই ভুলটি করবেন না, আপনার চ্যানেল থেকে আপনি কখনোই ভিডিও ডিলিট করবেন না। যে ভিডিও ডিলিট করলে কিন্তু চ্যানেল একদম ডাউন হয়ে যায়। তাই এই কাজটি থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। আর প্রতিনিয়ত আপনি যখন ভিডিও আপলোড করবেন, প্রতিটা ভিডিওর থাম্বনেল আপনি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন। তো ক্লিকবেট থাম্বনেল বলতে কিন্তু আপনি যদি বোঝেন যে আপনার থাম্বনেলের উপরে যা লেখা আছে এবং ভিতরে তা নেই, এই ভুলটি কিন্তু করবেন না। কেননা আপনি যে বিষয়টি আপনার
ভিডিওর মধ্যে তুলে ধরেছেন, ঠিক সেই বিষয়টি যেন আপনার থাম্বনেলের মধ্যে থাকে। তাহলে দর্শক ওই ভিডিওটি ক্লিক করে দেখবে এবং সেই ইনফরমেশন যদি আপনার ভিডিওতে পায়, দর্শক যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে কিন্তু পরবর্তীতে তারা আপনার ভিডিও আরও দেখবে। সো বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে আমার ভিডিও তৈরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখুন একটু কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওতে যদি লাইটের একটু কম বেশি থাকে আপনারা মেনে নেবেন। অবশ্যই আমার ভিডিওটি আর একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন। আপনি যখন এভাবে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনার চ্যানেলের কিন্তু 1000 সাবস্ক্রাইবার অটোমেটিক কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর একটা টিপস আমি আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে প্রথম দিকে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো আপনার বাড়ির অন্য সদস্যরা রয়েছে বা আপনার বাড়িতে যে অন্যান্য মোবাইলগুলো রয়েছে, সেখান থেকে আপনি আপনার ভিডিওটি একবার দেখবেন, শুধু একবার দেখে কিন্তু লাইক করে দিবেন। তাহলে দেখবেন যে ওই ভিডিওটি কিন্তু ইউটিউব ভাববে যে এই ভিডিওটি কিন্তু কেউ না কেউ দেখছে, ফলে কিন্তু ওই ভিডিওটি কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিয়ে আরও লোকজনের কাছে পাঠাবে। কিন্তু বারবার দেখবেন না, তাহলে কিন্তু স্প্যাম ধরবে ইউটিউব। আর আপনার যে সাবস্ক্রাইবরা, আপনি যদি আপনার পাশাপাশি লোকজনকে সাবস্ক্রাইব করে দেন এবং ইউটিউব যদি স্প্যাম ধরে, তাহলে কিন্তু আপনার ভিউজও কেটে নেবে এবং আপনার কিন্তু সাবস্ক্রাইবারও কেটে নেবে। সো বুঝতেই পারছেন যে আপনাকে কতটা সতর্কভাবে কাজ করতে হবে। এভাবে আপনি আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন, যে টিপসটি আমি দিলাম। তো একবারের বেশি কিন্তু দেখবেন না। আপনার তো নতুন চ্যানেল, তো ইউটিউব তো জানে না যে আপনি কোন ক্যাটাগরিতে কিভাবে ভিডিও তৈরি করতেছেন। শুরুর দিকে ভিডিওগুলোতে কিন্তু আপনাকে এভাবেই ভিউজ নিয়ে আসতে হবে। তো আজকে কিন্তু খুব আমি শর্টকাট করে ফেললাম। ভিডিওতে কিন্তু আরও ইনফরমেশন অ্যাড করার আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি এই মুহূর্তে পেলাম না। দেখুন সন্ধ্যা হয়ে গেছে। তো ভালো থাকবেন।